পারতেন না, আল্লাহ বলতে পারতেন না, আম্মু বলতে পারতেন না। আমি যখন সিঙ্গাপুর থেকে অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসার রাতে একটা সময় 2009 সালে, তখন সে একটি শব্দ শুরু করেছিল, আব্বু। আর জীবনে কোনো কথা বলতে পারে নাই, মশা তাড়াতে পারতেন নাই, মাছি পড়লে ফেরাতে পারতেন নাই, খাওয়ার জন্য বলতে পারতো না, কোনো কিছু খেতে পারতো না। আমার কাছে 16 বছর ছিল। তো আমার কাছ থেকে চলে গিয়েছে, যে কারণে ও মাংস খেতে পারতো না। তাই ও চলে যাওয়ার পরে আমি একটা বড় অনুষ্ঠান করেছিলাম। এখন মনে করি ও তো কিছুই করে যায় নাই, কিছু দেখে যায় নাই, নিষ্পাপ। ওর নামে এই পৃথিবীতে এরা প্রতিপতি সন্তানের জন্য আজ পর্যন্ত কেউ কোনো সংগঠন সংস্থা করেছে কিনা আমার জানা নেই। আর করে থাকলে ও কতটুকু করেছে তাও জানি না। আমার অন্তরের জন্য আমরা সংস্থা করেছিলাম, যে জন্ম দিলাম, সেদিন হাজার হাজার লোক রাষ্ট্রীয় মাঠে উপস্থিত ছিল, শত শত মোটরসাইকেল ছিল, এবং সেখানে পাবনা ডিসি মহোদয় ছিলেন, এসপি, এডিশনাল এসপি, ওসি এবং ইউনো সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনেই আমরা সেখানে প্রতিবন্ধীদের জন্য আরো কিছু হুইল চেয়ার দিয়েছি, সেলাই মেশিন দিয়েছি, আমরা ছাত্রদের বৃত্তি দিচ্ছি, বিভিন্ন আপনার যারা গরিব অসহায়, যাদের বাবা নেই, লেখাপড়া করতেছে, মেডিকেলে পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে, আমরা তার দায়িত্ব নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। তার লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত আমরা তাদের পাশেই থাকবো। তো তোমরা দুইজন যেটা হাফেজ, তোমাদের জন্য আমরা অন্তর মানব কল্যাণ সংস্থা থেকে আমরা 20,000 টাকা তোমাদেরকে, দুই ভাইকে দিচ্ছি। ইনশাআল্লাহ তোমার আব্বা থাকলে পারে, তার মাধ্যমে তোমরা নিয়ে তোমাদের দোকান একটা কিছু দিয়ে তোমরা তোমাদের সংসারটা তোমরা চালাবে। আমাদের জন্য দোয়া করবে, আর অন্তর মানব কল্যাণ সংস্থার জন্য দোয়া করবে। আমরা যেন খালি শুধু তোমাদের না, আমি সিদ্ধান্ত নিয়েছি ঈশ্বরদী 8 ঘুরে যত প্রতিবন্ধী পরিবার আছে তাদের পাশে দাঁড়াবো। যে প্রতিবন্ধী পরিবার আছে যার বাবা রিক্সা চালায় তাকে রিক্সা কিনে দেবো, যার বাবা ভ্যান চালায় তাকে ভ্যান চালিয়ে দেবো, যার মা সেলাই করতে সেলাই মেশিন কিনে দেবো। অর্থাৎ প্রত্যেকটি প্রতিবন্ধী পরিবারকে আমরা সম্মানিত করবো, এবং প্রতিবন্ধী